কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার ব্যাপারে একটু বিস্তারিত তথ্য আমরা জেনে নিতে চাই। আমরা যেতে চাই আমাদের প্রবাসী সাংবাদিক আকবর হোসেন বাচ্চুর কাছে। জনাব আকবর, আপনাকে স্বাগত জানাচ্ছি। আকবর, ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া গেছে কিনা সেখান থেকে? আসলে আকবর, সেখানকার সর্বশেষ পরিস্থিতি একটু আমাদেরকে জানাবেন। কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া গেছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আমরা আজকে যেমনটা কাতারে স্থানীয় সময় ঠিক মাগরিবের পরপরই আসলে কাতারে অবস্থিত যে মার্কিন যে ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিতে আমরা দেখেছি যে হঠাৎ করে মিসাইল আক্রমণ শুরু হয় এবং তার সাথে সাথে মানে এখানে যারা স্থানীয় নাগরিক এবং প্রবাসী যারা আছে তারা হঠাৎ করে সবাই তার যার যার অবস্থান থেকে কিন্তু তারা বাসা বাড়ি থেকে বেরিয়ে আসে এবং তারা যে সন্ধ্যার পরে আকাশের যে আসলে যখন যখন মার্কিন ঘাঁটিতে যখন আক্রমণ শুরু করে ঠিক তখন অপর দিক থেকে যে মিসাইল গুলো আসছে সেগুলো কিভাবে উপরে তারা এক একটাকে মানে এক একটার সাথে কিভাবে সংঘর্ষ হচ্ছে এগুলো আসলে এখানকার মানুষে তারা এখানে সরাসরি দেখেছে এবং সবার ভিতরে একটি আতঙ্ক কাজ করছে, যেহেতু অনেকদিন যাবৎ শোনা যাচ্ছে যে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ, এই যুদ্ধে কাতারে কি হয় সবার ভিতরে একটা আতঙ্ক ছিল। সেই আতঙ্কে আসলে এখানে প্রবাসীরা বিশেষ করে আজকে যখন মাগরিবের আগে এখানে স্থানীয় সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গাতে যখন খবর ছড়িয়ে পড়লো যে বিমান যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ কাতারের সাথে কোনো দেশের কোনো বিমান চলাচল চলবে না, সেটি যখন কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে পর কিন্তু মানুষের বিষয়টা নিয়ে ব্যাপক আলোচনা এবং ঠিক মাগরিবের পরপরই কিন্তু আসলে যখন আকাশে বিকট শব্দের আওয়াজ শুনতে পাই তখন কিন্তু সবাই বেরিয়ে আসে। আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাইনি। জি, অনেক ধন্যবাদ আকবর আপনাকে।